ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা মিন শাআইরিল্লাহ ইলা আখিরিল আয়াহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করতেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে অনেক মুসলিম ভাই ও বোনেরা উমরা হজ আদায় করার জন্য নিয়ত করেছেন। আল্লাহ পাক তাদের এই উমরা হজ কবুল করুক এবং সহি সালামতে সুস্থ শরীরে গন্তব্যস্থানে ফিরে আসার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি গত ভিডিওর মাধ্যমে উমরা সম্পর্কে কিছু মাসালা বলেছিলাম। সেগুলোর মধ্যে কিছু ছিল এহরাম বাঁধা অবস্থায় কি কি কাজ করা নিষিদ্ধ। কয়েকটি নিষিদ্ধের মাসালা বলেছিলাম। আজ আপনাদের সম্মুখে আর কয়েকটি নিষিদ্ধ কাজ করা সেগুলো নিয়ে কথা বলবো। এহরাম বাঁধা অবস্থায় আপনি এমন জুতা ও স্যান্ডেল পরিধান করতে পারবেন না যে জুতা এবং স্যান্ডেল পরিধান করার দ্বারা পায়ের উঁচু হাড় ঢেকে যায়। এমন জুতা ও স্যান্ডেল ব্যবহার করতে পারবেন না যার দ্বারা পায়ের উঁচু হাড় ঢেকে যায়। এটা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই উমরা পালন করার ক্ষেত্রে এদিকে বিশেষ খেয়াল রাখবেন। 2 নম্বরে হচ্ছে সুগন্ধি ব্যবহার করা যাবে না। চাই তা তেল হোক, আতর হোক, সুগন্ধি সাবান হোক, চাই তা সুগন্ধিযুক্ত পানের জর্দা হোক, এমনকি সুগন্ধিযুক্ত মেহেদি অথবা সুগন্ধি ছাড়া মেহেদি যা আতর বা খুশবুর অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা ব্যবহার করা নিষিদ্ধ। আবার এহরাম বাঁধা অবস্থায় চুল, নখ, অন্যের হল্ক করানো, নিজের হল্ক নিজে করা, এগুলো নিষিদ্ধ। এখন চুল কাটা, গোপ কাটা, মোচ কাটা, দাড়ি ছাঁটাই করা, নখ কাটা, এগুলো নিষিদ্ধ। আপনি যদি হল্ক করতে চান তাহলে যে এহরাম বাঁধা নাই, চুল ছাঁটাই করতে চান এহরাম ভাঙার জন্য, চুল হল্ক করতে চান, তাহলে অন্যকে দিয়ে সেই হল্ক করানো, চুল ছাঁটাই করানো, গোপ নখ অন্যকে দিয়ে কাটানো, যিনি হজের এহরামে নাই। তাই আসুন আমরা এই হজে উমরা হজ পালন করার ক্ষেত্রে যে এহরাম বাঁধি, এই এহরাম বাঁধার অবস্থায় এই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমরা ফিরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থেকে সম্পূর্ণ সহি তরিকায় ভালোভাবে উমরা হজ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।